2025 সালে আপনি কিভাবে অনলাইনে বিজনেস করে সফল হবেন বা কিভাবে অনলাইনে একটি বিজনেসকে প্রতিষ্ঠিত করতে পারবেন এই সম্পর্কে কথাবার্তা বলবো। যদি আমি বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করি বা প্রেক্ষাপট নিয়ে কথাবার্তা বলি, যে বাংলাদেশে যে পরিমাণে মানুষ পড়াশোনা শেষ করতেছে বা গ্রাজুয়েট হচ্ছে, সেই পরিমাণ কিন্তু জব প্লেসমেন্ট নাই। যার ধারাবাহিকতায় বা যার ফলস্বরূপ মানুষ কিন্তু এখন অনলাইন বিজনেস দিকে ধাবিত হচ্ছে। আমাদের ডিজিটাল অসংখ্য উদ্যোক্তা আছে যারা পড়াশোনা শেষ করেছে, চাকরি না পেয়ে পরবর্তীতে তারা বিজনেস আসছে, বা অসংখ্য উদ্যোক্তা আমাদের সাথে কাজ করে যারা চাকরি করতেছে, চাকরি পাশে বিজনেস করেছে, কারণ চাকরি যারা স্যাটিসফাইড না। তো সবকিছু মিলে যারা ভাবছেন যে 2000, আবার অসংখ্য স্টুডেন্টও আছে আমাদের সাথে কাজ করতেছে যারা হচ্ছে পড়াশোনার পাশে কিছু করার চেষ্টা করে, পড়াশোনা শেষ হলে তাদের বিজনেসটা বড় হয়ে যায়। আপনি যারা ভাবছেন 2025 সালে অনলাইনে বিজনেস করবেন, বিজনেস করে নিজেকে নিজের পরিবারকে দেখাশোনা করবেন, তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রথমত আমি আপনাদেরকে একটা বিষয় বলে রাখি আপনাদের সতর্কতার জন্য। আপনারা যদি বিজনেসের চিন্তা করেন তাহলে এমন প্রোডাক্ট নিয়ে হচ্ছে আপনি চিন্তা করবেন যেই প্রোডাক্টের বাজারে চাহিদা আছে, বা সিজনাল কোনো বিজনেস নিয়ে চিন্তা করবেন না যে 6 মাস বিজনেস করলাম, 6 মাস আমি অফলাইনে থাকলাম, এরকম কিন্তু না। সারা বছরে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করা যায়, সারা বছরে কোনো একটা প্রোডাক্ট সেল করা যায়, সারা বছরই প্রোডাক্টের চাহিদা থাকে। এরকম কোনো প্রোডাক্ট নিয়ে চেষ্টা করুন আপনার বিজনেস করার জন্য। এই জন্য আপনাকে প্রোডাক্ট সোর্সিংটা করতে হবে। আপনি কি বেবি আইটেম নিয়ে কাজ করবেন, আপনি কি ক্লথিং আইটেম নিয়ে কাজ করবেন, আপনি কি হচ্ছে প্রসাধন আইটেম নিয়ে কাজ করবেন, আপনি কি কসমেটিক্স নিয়ে কাজ করবেন, বা আপনি কোনো খাবার আইটেম নিয়ে কাজ করবেন, এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে এবং আপনাকে বের করতে হবে যে আপনার জন্য কোনটি সুইটেবল। এটা আপনাকে অবশ্যই বের করতে হবে, কারণ না হলে কিন্তু আপনি সঠিক প্রোডাক্ট সোর্সিং করতে না পারলে আপনি কিন্তু বিজনেস করে সফল হতে পারবেন না। প্রোডাক্ট সোর্স করার পরে আপনার অন্যতম কাজ হচ্ছে, আপনার তো ইনভেস্টমেন্টটা তো অবশ্যই লাগবে, কারণ ইনভেস্ট ছাড়া তো একটা বিজনেস এমনিতে হচ্ছে সফল হয়ে যায় না, তাই না? এটা সিম্পল বিষয়, আপনাকে অবশ্যই ইনভেস্টমেন্টটা লাগবে। এটা হচ্ছে অ্যাজ এ স্টার্টআপ হিসাবে, একজন উদ্যোক্তা হিসাবে যতটা একদম যে 2-3 হাজার টাকাতে বিজনেস সম্ভব না। মিনিমাম তো আপনাকে হচ্ছে, যদি ওয়েবসাইটের থ্রু দিয়ে শুরু দিয়ে বিজনেস করছেন, অ্যাটলিস্ট হচ্ছে আপনাকে প্রোডাক্ট কেনা সহ 40 থেকে 50 হাজার টাকা লাগবে। আর যদি মনে হয় যে আপনি কারো কাছ থেকে প্রোডাক্ট আপনি আনতে পারতেছেন, তার আপনাকে সরাসরি প্রোডাক্ট দিচ্ছে, আপনার প্রোডাক্টে ওইখানে টাকা লাগছে না, তারপরে কিন্তু হচ্ছে আপনার মিনিমাম 15 থেকে 20 হাজার টাকা আপনার লাগবে একটা বিজনেস শুরু করার জন্য। তো আমি আপনাকে পরামর্শ দিব, যদি আপনার ওয়েবসাইটের থ্রু দিয়ে বিজনেস শুরু করতে পারেন তাহলে আপনার জন্য বেস্ট হবে। কারণ আপনি যখন ফেসবুকে বিজনেস শুরু করবেন, স্পেশালি তো আপনারা হচ্ছে বাংলাদেশে যারা ই কমার্সের সাথে জড়িত আছে বা অ্যাপ কমার্স সাথে জড়িত আছে, অনলাইনে বিজনেস মানে ফেসবুকে বিজনেস। তো ফেসবুকে যখন আপনি বিজনেস করবেন তখন কিন্তু আর আগের মতো অর্গানিক মার্কেটিং করে সেল পাবেন না, আপনার কিন্তু পেইড মার্কেটিং করতে হবে। পেইড মার্কেটিং মানে বাংলাদেশের মানুষ বলে বুস্টিং, বা বুস্টিংটাই বুঝে। আপনাকে এই বুস্টিং থেকে বের হয়ে আসতে হবে। আপনাকে ডিজিটাল মার্কেটিং এর যে অ্যাডভান্স বিষয়টা আছে, আপনাকে ফানেল বেসড ডাটা ড্রিভেন মার্কেটিং করতে হবে, বা ডাটা ড্রিভেন মার্কেটিং করতে পারলে কিন্তু আপনার পর্যাপ্ত সেল আপনার আসবে। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে আপনার অবশ্যই ডাটা ড্রিভেন মার্কেটিং করতে হবে। এখন মনে করেন যে আপনার ওয়েবসাইট নাই, ওয়েবসাইট কেনার মতো আপনার টাকা পয়সা নাই, ওয়েবসাইট বানানোর মতো টাকা পয়সা নাই, আপনি তাহলে ওয়েবসাইট করতে আপনি ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করতে পারবেন। আমাদের 9,999 টাকার একটি ই কমার্স উদ্যোক্তা প্যাকেজ আছে, যেখানে আমরা একটা প্রফেশনাল মানের ই কমার্স ওয়েবসাইট ডেলিভার করে থাকি আপনাকে দিব। আপনার ওয়েবসাইটে কাস্টমার ডাটা ট্র্যাক করার জন্য আমরা হচ্ছে অ্যাডভান্স পিক্সেল সেটআপ করে দিব, কমার্স ম্যানেজার সেটআপ করে দিব, এবং আপনার ওয়েবসাইটে আমরা হচ্ছে আপ টু 3 মান্থ দেখাশোনা করব। 3 মাস যদি আপনি ওয়েবসাইটে কোনো চেঞ্জ করা হয় সেটাও করে দিব, প্রোডাক্ট আপলোড সেটাও করে দিব, এবং আপনার কিছু আমরা ল্যান্ডিং পেজ বানাই দিব, যে ল্যান্ডিং পেজ আপনি কিন্তু সেলস ক্যাম্পেইন রান করতে পারবেন। অর্থাৎ, এবং পাশাপাশি আমরা একটা পেজ সেটআপ করে দিব লোগো কভার দিয়ে। এই টোটাল একটা উদ্যোক্তা প্যাকেজ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 999 টাকা। আপনার যদি এটাও না থাকে তাহলে আপনি আরো কম বাজেটে 4 থেকে 5,000 টাকা দিয়ে জাস্ট একটা সিঙ্গেল ল্যান্ডিং পেজ নিয়ে আপনি কাজ করতে পারেন। যদিও সিঙ্গেল ল্যান্ডিং পেজ ওয়েবসাইট সেল কিন্তু একটু কম থাকে তুলনামূলক, বাট আপনি শুরু করতে পারেন। পরবর্তীতে আপনার যখন সেলটা বেশি আসবে তখন আপনি হচ্ছে একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করে ফেলবেন, যদি আপনার প্রোডাক্ট বেশি থাকে। তো এই কাজটা আপনি করতে পারেন। আর যদি দুইটার মতো কোনোটা আপনি করার এবিলিটি আপনার না থাকে, শুরু করতে চান, তাহলে আমি আপনাকে বলবো আপনাকে অর্গানিক মার্কেটিং এর দিকে মনোযোগী হতে হবে। আপনি চাইলে যদি আপনার যদি একটু ফেস কাটিং বা একটু চেহারা ভালো থাকে তাহলে আপনি চাইলে
খুব সহজে হচ্ছে আপনি সুন্দর সুন্দর লাইভ সেশন দিতে পারেন। আপনি লাইভে এসে হুডি দেখাবেন, টি শার্ট, শাড়ি, খাবার টাবার দেখিয়ে কিন্তু আপনার কাস্টমারকে আপনার প্রতি কি অ্যাট্রাকটিভ করতে পারেন। এই বিষয়গুলো হচ্ছে আপনি মাথায় রাখবেন। অর্গানিক মার্কেটিং বেশি জোর দেবেন, যদি আপনার টাকা পয়সা কম থাকে। আর যদি টাকা পয়সা একটু সাপোর্ট থাকে তাহলে হচ্ছে আপনি যে কাজটা করতে সেটা হচ্ছে আপনি মেসেজ অ্যাড ক্যাম্পেইন রান করতেন। যদি আমি আপনাকে এটা সাজেস্ট করবো না, কারণ মেসেজ অ্যাডভার্টাইজিংটা এখন আসলে আগের মতো নাই। আগে দেখা যাচ্ছে আমাদের অনেক মেসেজ আসতো, কিন্তু হচ্ছে আমার হচ্ছে এখন আমরা দেখি আগের মতো কিন্তু এত বেশি সেলস আসে না। এই জন্য হচ্ছে তারপরেও যদি আপনার হচ্ছে ওয়েবসাইটের এবিলিটি না থাকে, আপনি মেসেজ ক্যাম্পেইন রান করবেন এবং চেষ্টা করবেন যে একটা ভালো মানের এজেন্সির কাছ থেকে অ্যাড রান করার জন্য, যাতে করে অ্যাটলিস্ট মেসেজিং জগতে বা মেসেজ কনভার্সন এই এই গোলটা যদি আপনার থাকে, তারা যাতে সঠিকভাবে আপনার কাস্টমার কাছে প্রোডাক্টটা ডেলিভারি করে থাকে। যদি 100% কিন্তু সঠিক কাস্টমার মেসেজিং থেকে সম্ভব না, হয়তো আপনি 30%, 40% বা সর্বোচ্চ 50-60% আপনি হচ্ছে মানুষের কাছে অ্যাড ডেলিভারি করবেন। কিন্তু 100% যদি আপনি অ্যাড ডেলিভারি করতে চান পটেনশিয়াল কাস্টমারের কাছে, তখন কিন্তু আপনার ওয়েবসাইট লাগবে। যাই হোক, যদি আপনার ওয়েবসাইট না থাকে তাহলে মেসেজিং থেকে অ্যাড রান করবেন। আর এই ক্ষেত্রে মেসেজিং থেকে অ্যাড রান করার ক্ষেত্রে আপনাকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যে আপনার ক্লায়েন্ট কনভিন্স করার মতো যে ক্ষমতাটা, এটা আপনার থাকতে হবে। আপনার পেজে অসংখ্য মানুষ হচ্ছে মেসেজ দিবে, কিন্তু সবাই কিন্তু প্রোডাক্ট কিনবে না। আপনি যেরকম অসংখ্য ওয়েবসাইটে ঘাটাঘাটি করেন বা যান, সেখানে সব জায়গাতে প্রোডাক্ট কিনেন না। আপনি কিন্তু বিভিন্ন শোরুমে যান, অফলাইন সব জায়গাতে কিন্তু প্রোডাক্ট কিনেন না। ঠিক সেরকম অসংখ্য মানুষ মেসেজ দিবে, তাদেরকে কনভিন্স করে, তাদেরকে পটাইতে হবে, প্রোডাক্টের গুণাগুণ বলতে হবে, তারপর তার কাছে সেল করতে হবে। এই কনভিন্সের ক্ষমতাটা থাকতে হবে। যদি না থাকে, আপনি প্র্যাকটিস করে নেবেন, আস্তে আস্তে ক্লায়েন্টের সাথে কথা বলবেন, সুন্দর সুন্দর কথা বলে প্রোডাক্ট সেল করতে পারবেন। দেন আপনাকে আরেকটা কাজ অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে আপনাকে একটা উইনিং প্রোডাক্ট বের করতে হবে। ধরেন আপনি শীতের 5টা আইটেম নিয়ে কাজ শুরু করলেন। সবগুলো আইটেম যে আপনার বিজনেসে ভ্যালুয়েট করবে এরকম না, বা সবগুলো আইটেম যে সমান চলবে এরকম কিন্তু না। কোনো কোনো আইটেম কিন্তু কমও চলতে পারে, কোনো কোনো আইটেম দেখা যায় বেশি চলবে। যেটাকে বেশি চলবে সেটাকে উইনিং প্রোডাক্ট হিসেবে বের করতে হবে, এবং এই উইনিং প্রোডাক্টের অ্যাড কিন্তু আপনাকে বেশি রান করতে হবে। যদি আপনি এই কাজটা করতে পারেন, তাহলে কিন্তু আপনার সেলস কয়েক গুণ পর্যন্ত বেড়ে যাবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। এই সবগুলো ধাপ হচ্ছে আপনাকে ম্যানেজ করতে হবে, বা সবগুলো ধাপ অতিক্রম করতে হবে। আস্তে 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 মেসেজ ক্যাম্পেইন থেকে বের হয়ে আপনি ওয়েবসাইট দিকে চলে যাবেন, এবং ওয়েবসাইটটা শুরু থেকে আস্তে আস্তে শুরু করেন। প্রথমে যে 40-50 টাকা ওয়েবসাইট বানাতে এরকম না, 10,000 টাকা একটা ওয়েবসাইট দিয়ে স্মুথলি প্রতিদিন কয়েকশো ডলার রান করতে পারেন, সমস্যা নাই। এবং লাখ লাখ টাকার প্রোডাক্ট কিন্তু 10,000 টাকা ওয়েবসাইট দিয়েও এটা হচ্ছে ম্যানেজ করা পসিবল। সো এই ধাপগুলো আপনারা অতিক্রম করেন, আশা করি আপনি একজন সফল বিজনেসম্যান হবেন, সফল উদ্যোক্তা হবেন। এছাড়া তো ডিজিটালিটা আছেই, ডিজিটালিটার দক্ষ মার্কেটাররা আপনার সাথে সব সময় আছে। আমরা বলি, আপনার যে কোনো সময় যে কোনো পরামর্শ হলে আমাদের পেজে মেসেজ দেন, আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ দেন, কল দেন, বা আপনি যদি ঢাকার মাঝখানে থাকেন সরাসরি আমাদের অফিস চলে আসেন। আমাদের অফিস লোকেশন খান মোহাম্মদ মসজিদ, লালবাগ, ঢাকা। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।